নমস্কার বন্ধুরা, আমার আর একটা রান্নার ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। এই গরমকাল মানে কি হয়, আমাদের সবজিতে একটা লিমিটেশন এসে যায়, তাই না? ওই পটল, ঝিঙে আর পটল। তো আজকে একটু পটল রান্না করবো। আমি অনেককেই দেখেছি, বাচ্চারাও বা বড়রাও পটল একদম পছন্দ করে না, কিন্তু পটলটাকে একটু অন্যরকমভাবে, চলুন ক্যামেরাটা ঘুরিয়ে দিই। এই যে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছি, চিংড়ি একেবারে ছাড়িয়ে রেখেছি, আর পটলটাকে খোসাটা পাতলা করে ছাড়িয়ে বা ঘষে নিয়ে টুকরো টুকরো করে রেখেছি। এবার এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে পেস্ট করে নেব। পটলটা এরকম মিহি করে নিয়েছি, এর মধ্যে এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে চিংড়ি আর পটলটাকে একসাথে আবার ঘুরিয়ে নেব। চিংড়ি আর পটলটা এরকম পেস্ট করে নিয়েছি, এবার বার করে ডালটাকে পেস্ট করব। ডালটাও পেস্ট করে নিলাম। ডালটা হচ্ছে আসলে বাইন্ডিং এজেন্ট। এবার ডালটাকে ওই চিংড়ি আর পটলের সাথে মিশিয়ে দিয়েছি একটু নুন, আর দিলাম একটু হলুদ, আর সামান্য চিনি, আর ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা। ব্যাস, এবার এগুলোকে ছোট ছোট পকোড়া বা বড়ার মতন করে ভেজে নেব। কড়াইতে সর্ষে তেল দিয়েছি, অল্প পরিমাণ তেল। এটা খুব ডুবো তেলে ভাজা হবে এরকম নয়। এবারে ছোট ছোট করে এখানে ছেড়ে দিচ্ছি। দিয়ে আর চাপা দিয়ে দেবো, তাতে এগুলো শক্ত হয়ে ভাজা হয়ে যাবে। দেখুন, এবার উল্টে দিলাম। তেল কিন্তু রয়েছে, এরা এই গরমে সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে বড়াগুলো। তারপরে ঝোলে বা ঝালের মধ্যে দিয়ে যখন ফুটবে তখন এদের মধ্যে রস ঢুকে যাবে, তাই খুব একটা তেল লাগবে, তেলে ভাজা এরকম ব্যাপারটা নয়। বড়া ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন একটু মশলা করবো। এই আধখানা ছোট পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। এই যে বড়াগুলো তো ভেজে তুলে রাখা আছে, চিংড়ি পটলের বড়া। কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর একটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর মশলাটা তো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এই যে ডুমো করে কাটা আলুগুলোকে ভাজছি। অবশ্য ডুমো কেন বলছে, একটু বড় বড়ই। আমি যেহেতু বড়ার আকারের সমান প্রায় একটু বড় সাইজেরই করেছি, মানে বড়াগুলো যেরকম আকারে সেরকম, যাতে বেশ সবার সঙ্গে মিলমিশ খায় আর কি। এবারে এই যে পেস্টটা করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু কষিয়ে নিই। দিয়ে দেবো একদম বেসিক মশলা, মানে নুন, হলুদ আর জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, এটা রঙের জন্য। কাঁচা লঙ্কা বাটা তো দিয়েছি, তাই আর অন্য ঝালের জন্য আর লঙ্কা দিচ্ছি না। ওই মশলাটা কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দেবো। এই যে আমি এখানে জল গরম করতে দিয়েছি, ঠিক আছে? অল্প করে একটু জল দিই, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই, দিয়ে পুরো জলটাই ঢেলে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবারে গরম জলটা ঢেলে দেবো। আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, আর একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটছে, দিয়ে দেবো একটু গরম মশলা। ফুটন্ত ঝোলে এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো, যাতে ঝোলের সমস্ত রস গন্ধ বড়ার মধ্যে প্রবেশ করে। দিয়ে দেবো সামান্য চিনি। এটা কিন্তু একেবারে ওই ঝাল নুন এটাকে ব্যালেন্স করার জন্য, কারণ তরকারিটা একেবারেই মিষ্টি স্বাদের হবে এরকম নয়। ঠিক এই অবস্থাতেই নামিয়ে নেবো। তার কারণ হচ্ছে যে বড়ারা কিন্তু আরেকটু ঝোল টেনে নিতে পারে, তাই একেবারে শুকনো না করে নামাবো। এবং এখানে আমি
দিয়ে দেবো 1 চামচ ঘি। ব্যাস, তাহলে আমার এখানে পটল চিংড়ি বড়ার তরকারি রেডি। দেখুন পটলকে এরকম করে খাওয়ানো যায় কি না লোকজনকে। চলুন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করি। যদি এটা করেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, বা আপনারা এটা করেছেন বা আরেকটু অন্যরকম কি করলে ভালো হয় সেরকম কোনো পরামর্শ থাকলে অবশ্যই কিন্তু জানাবেন। টাটা, বাই বাই।